তো আমি পড়েছি বা দেখেছি, এটা কতটা ঠিক ভুল তো তুমি ভালো বলতে পারবে, এই যে বাজারের যে এখন খারাপ অবস্থা, এটা কি সব থেকে ভালো সময় এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য? আচ্ছা, এবার বলি মিউচুয়াল ফান্ড যেটা হচ্ছে, এটা সরাসরি আমি যখন ইনভেস্ট করছি, হুম। আমি টাকা একটা ইনভেস্ট করছি, তো হ্যাঁ, তারপরে আমি একটা বিজনেসে ইনভেস্ট করছি। ঠিক। এবার ব্যবসার সোজা নিয়ম কি? কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো। একদম। তো এখন হচ্ছে চৈত্র সেল, মার্কেটের ক্ষেত্রে এখন চৈত্র সেল, বাট তাড়াহুড়া করা যাবে না। এই কথা শুনে আচ্ছা। যা আছে ঢুকিয়ে দিলাম, এরকমও করা যাবে না। অ্যাডভাইসার এই কারণে দরকার, শুনে নিলাম ঢুকিয়ে দিলাম, ওটা করা যাবে না। কারণ আমি একটা কথা বলি, আমাদেরকে একটু চোখখানটা খোলা রাখতে হয়। এবারে আমি সেই মানে সমুদ্রের মধ্যে ওই একটু জল, এতটুকু অ্যাডভাইসার, যারা বড় বড় যারা, তাদের কাছে তাদের কথাও শুনি, আমাদের সিনিয়র যারা, সবসময় শিখি। কীরকম হয়, এই যে যুদ্ধটা হচ্ছে, এর সাথে একদম, একদম। ইন্ডিয়ার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। না। বাট পৃথিবী এখন এমন হয়ে গেছে, জিওপলিটিক্যালি যাই হোক এফেক্ট পড়ে। আর ইন্ডিয়ার মার্কেট এত বড়, এফেক্ট পড়েই, কম হোক বেশি হোক এফেক্ট পড়ে। ঠিক। আর এটা একটা বড় ক্রাইসিস এখন, এই হরমুজ প্রণালীটা এমন একটা সিচুয়েশান, মানে এমন একটা জায়গায় আছে না, এটা একটা বড় ক্রাইসিস। এবার গল্প হলো, ইন্ডিয়ান মার্কেটের পোটেনশিয়ালটাও বুঝতে হবে, যে কতটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষমতা। শান্তি চুক্তির জন্য যেদিন ঘোষণা হয়, তার পরের দিন মার্কেট 4% বেড়েছে। একদম। 4% এবং গ্যাপ আপ উঠে একদম সে 4% বেড়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে ওই জায়গায়। ঠিক আছে, মানে লোক সারা বছর এফডি করে যে টাকাটা পাবে, ট্যাক্স কাটার পর ওই 4%ই থাকে, 4-4.5%, ওটা ওই 10 মিনিটে দিয়ে দিয়েছে। এতটা পোটেনশিয়াল। এবার একটা কথা বলি, এই যুদ্ধ নিয়ে, যুদ্ধ আবার হবে আমার যতদূর ধারণা। তো মার্কেটে এখনই প্রচুর টাকা যাদের আছে, যে ঢেলে দেবো, ওটা ভুল হয়ে যাবে। আচ্ছা। টাকা ইনভেস্টের নিয়ম আছে, যুদ্ধ হবে। তাহলে তিনটা সম্ভাবনা আবার থেকে যায়, যে যুদ্ধ যদি না হয়, তাহলে এই যে আমেরিকার যে সুপার পাওয়ার, ওইটা চলে যাবে। ইসরায়েল আমেরিকার সাথে জোট সঙ্গী। ইসরায়েলের সরকারে চলছে এখন জোট করে, মানে আমাদের কোয়ালিশন সরকার যেটা বলি, জোট সরকার চলছে। এবার ওদের উপরে প্রেশার থাকবে, যে এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু জোট ভেঙে যাবে। এই দুটো বড় প্রবলেম। 3 নম্বর আরও একটা প্রবলেম, যেটা ওরা যেটা ফেস করবে, আর যেটা আমার যতদূর মনে হয়, যতদূর আমি জেনেছি, ইরান তখন মিডিল ইস্টের সব থেকে বড় শক্তি হয়ে যাবে। আচ্ছা। যেটা আমেরিকা চাইবে না। সে তো ঠিক, এই জন্যই তো এত কিছু। যুদ্ধ হবে। এবার যুদ্ধ হলে তার জন্য স্ট্র্যাটেজি আলাদা, যে আমি ইনভেস্ট কী করে করব, তার জন্য স্ট্র্যাটেজি আলাদা হবে। এই যে সব পয়সা একবারে দেওয়া যাবে না, তার কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে, সেই পদ্ধতিতে এগোতে হবে। অবশ্যই। না, এই কথাটা তুমি ভালোই বলেছো, জিনিসটা যে এই দেখছি এখন যুদ্ধ হচ্ছে, ভাবলাম যে হয়তো এবার থেমে গেছে বা মার্কেট উঠে গেছে, একটু লাগিয়ে দিই, আবার 2 দিন পর যদি কিছু হয়, তাহলে মার্কেট আবার পড়ে যাবে। তখন মনে হবে যে কি ভুলটা করলাম, এবং প্যানিক হয়ে আবার একটা যে টাকা তুলে নিই বা কিছু জিনিস, তখন লসে বেরোতে হবে। তখন লসে বেরোতে হবে। তখন মনে হবে মার্কেট খারাপ, আর জীবনে যাবো না।